नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आमिও खूब भालो आछि। এই দেখো আজকের মেনু হচ্ছে আমার ইলিশ ভাপা। এই দেখো কাঁচা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে আমি পেস্ট করেছি সর্ষে, তারপর হচ্ছে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একটু পেস্ট করে এই যে এখন মাছটার উপর ভালো করে মাখিয়ে নিতে হবে। কেউ কিন্তু আমার ভিডিও স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করে ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো 1 চামচ দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু এর সাথে অ্যাড করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো এখন দেওয়া হচ্ছে 1 চামচ হলুদ। দেখো এই দেখো কাঁচা মাছটার উপর তারপরে এখানে দিয়ে দেবে হচ্ছে মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে, মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো কেউ এই যে দেখো তেল দেওয়া হচ্ছে, এবার মাছটিকে ভালো করে তারপরে এই দেখো কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা সোমবার দিয়ে তারপরে মাছগুলো যে মাখা ছিল ওই মেখে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু এই পাশ ওই পাশে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যায় মাছটির গায়ে। এরপর হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এই মাছটাকে একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। এই দেখো হালকা একটু যে মশলাটা ছিল ওইটার একটু অল্প একটু জল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে 2-3টে লঙ্কা দিয়ে আমরা ঢেকে নেব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ফুটবে আর আমি ঢেকে দেবো। এই দেখো ঢাকনাটা ওঠানোর পর আমি দেখবো মাছটা যে সিদ্ধ হয়েছে কি না একটু। এই দেখো পুরো কালারটা জাস্ট দারুণ, আর খেতেও হয়েছিল জাস্ট ওয়াও, খুব টেস্টি হয়েছিল। দেখো বন্ধুরা আমার ইলিশ ভাপা কমপ্লিট। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা।